নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। ভয় নিয়ে আমাদের প্রত্যেক দিনের পথ চলা, বেঁচে থাকা। ভয় নানান রকম হয়, নানান রকম ভয় আমাদের মনকে সবসময় যেন ঘিরে থাকে। ঘর থেকে যখন প্রিয়জন বাইরে বেরোয়, যতক্ষণ না ঘরে ফিরছে ততক্ষণ আমাদের ভয়। আমাদের সন্তানের ভবিষ্যৎ কি হবে সেই নিয়ে ভয়। শারীরিক সমস্যায় যখন আমরা জেরবার, তখন নিজেকে বা নিজের প্রিয়জনকে নিয়ে আমাদের ভয় সর্বক্ষণের। আর্থিক সমস্যা যখন সামনে এসে দাঁড়ায়, তখন কিভাবে সেই সমস্যার সমাধান হবে সে নিয়ে থাকে আমাদের ভয়। এরকম নানান ভয় যখন মনের অর্ধেকের বেশি জায়গা জুড়ে বসে থাকে, তখন ভালো থাকা বা আনন্দে থাকার কথাটা যেন উপহাস বলে মনে হয়। এই ভয় আমাদের ভাঙবে কিভাবে? এই ভয় ভাঙবে আমাদের বিশ্বাসের মধ্যে দিয়ে। বিশ্বাস এমন এক শক্তি, যে শক্তি বর্ণনার অতীত। আপনি তাকে বর্ণনা করতে পারবেন না, আপনি শুধুমাত্র তাকে অনুভব করতে পারবেন। আপনি এ কথা নিশ্চিত জানবেন যে আপনি যখন জীবনের নানান পরিস্থিতিতে নিজেকে তার চরণে সমর্পণ করে দেবেন, তখন তিনি আপনাকে পথ দেখাবেনই। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সাধনা এবং তার আদর্শের প্রকৃত উত্তরাধিকারিণী হলেন মা শারদা। মায়ের প্রতিকৃতি বা ছবির সামনে বসে যদি মায়ের বলা কথা স্মরণ করে অন্তরে মাকে প্রতিষ্ঠা করতে পারা যায়, তবে মা ভক্তের ডাকে সাড়া দেবেনই, এ কথা নিশ্চিত। মায়ের ভক্ত শ্রী মানদা শঙ্কর দাশগুপ্ত তার বই শ্রী শ্রী মায়ের জীবন ও বাণীতে তিনি লিখছেন, মাতৃভাবে ছিল মায়ের জীবনের সকল কর্মের উৎস। মা এখন মুক্ত হস্তা জগত্তারিণী মা। মুক্ত হস্তে জগৎকে কৃপা বিতরণ করছেন, তাদের সেবা করছেন, সান্ত্বনা দিচ্ছেন আর অভয় বাণী শোনাচ্ছেন। এই মহাভাব তরঙ্গে চার দিক প্লাবিত করে চলেছেন। মায়ের কোনো প্রকাশ বা কোনো প্রচারের কোনো প্রয়োজনই হয়নি। মা তো সকলের মা, সকলের আশা, বল, ভরসা, আশ্রয়। তাকে কেউ চেপে বা ঢেকে রাখতেও পারে না। মায়ের কথা যারা কখনো কিছুই জানে না, এমনকি তার নামটি পর্যন্ত শোনেনি বা তার অস্তিত্বের কোনো খবরও রাখে না, তারাও তার একটু আভাস, একটু ইঙ্গিত বা একটু সংবাদ বা একটি মুখের কথা শুনে দূর দূরান্ত থেকে তার করুণা বা কৃপা লাভে ধন্য হয়ে হৃষ্ট চিত্তে বাড়ি ফিরে গেছে। আর এইভাবে তার চরণাভিমুখে ছুটে এসেছে অগণিত ভক্ত। বালক, বালিকা, যুবা, বৃদ্ধ, বৃদ্ধা, নারী, পুরুষ, ধনী, দরিদ্র, সাধু, অসাধু, উচ্চ নিচ, পাপী, পুণ্যাত্মা, সকলকেই তিনি সমান দৃষ্টিতে দেখেছেন। কারণ সকলেই যে তাঁর সন্তান, সকলের দায়িত্বই তার নিজের দায়িত্ব। মায়ের এই মহৎ মাতৃমূর্তি উন্মোচন করে শ্রী মানদা শঙ্কর লিখছেন, জীবনে আর ভয় ভাবনা করার কিছুই নেই, কারণ মা আছেন। আর এই অনন্ত প্রাপ্তির জন্য কোনো মূল্য দিতে লাগেনি, কোনো কিছুই তাকে তার এই কাজ করা থেকে বাধা দিতে পারেনি। মায়ের মধ্যে প্রাণের সঞ্চার এবং সাড়া তিনি যেমন পেয়েছেন, তেমনি সেই মাতৃহৃদয়ের মহা আকর্ষণের মধ্যে তিনি কোনো বাহ্য গরিমার কোনো সন্ধান পাননি। মায়ের ভালোবাসার মধ্যে নেই কোনো উচ্ছ্বাস, এ যেন ফল্গুধারার মতো নীরবে বয়ে চলা। প্রত্যেক সন্তানের প্রতি তার নীরব আহ্বান, তোরা আয়, আমি আছি, আমি সত্য জননী, জন্ম জন্মান্তরের মা, আমি সতেরো মা, আমি অসতেরো মা। প্রত্যেকটি গৃহস্থ সন্তানের প্রতি মায়ের নির্দেশ, সংসারে যেন অমনোযোগী না হয়, সংসারে যেন কোনো বিশৃঙ্খলা না থাকে। কারণ এই সংসার ভগবানের সংসার, যেখানে তিনি আমাদের যে কাজে রেখেছেন সেই কাজ মন দিয়ে করে যেতে হবে, আর তার উপরে নির্ভর করে কাজ সম্পন্ন করতে হবে। মা বলতেন, ঠাকুর যিনি অমন ত্যাগী ছিলেন, যার পরনের কাপড় ঠিক থাকতো না, তারই আমার জন্য কত চিন্তা ছিল। আর তোমরা তোমাদের দায়িত্ব ও কর্তব্যে কেন অবহেলা করবে? মায়ের মুখ অন্তরে প্রতিষ্ঠা করে মায়ের নামে সব কর্মফল যদি আপনি সমর্পণ করতে পারেন, তবে আপনার থাকবে না কোনো ভয়।
সব ভয় হরণ করে নেবেন মা স্বয়ং। ঠাকুরমা ও স্বামীজির চরণের প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা আমাদের পাশে রয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম ও ভালোবাসা। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।